পুত্রকে দেখলেই তুমি কান্নায় তোমার বুক ভেসে যায়। আমি জানতে চাই এমন কি হয়েছে, আমায় বলো, খুলে বলো। রাজা বাবু গো, এই কথা ছাড়া অন্য কথাকে জিজ্ঞাসা করে যাই না রাজা বাবু। ধাত্রী মা, এতক্ষণ আমি এক রাজা হয়ে তোমায় কিছু বলিনি, এক লক্ষ্মীন্দরের পিতা হয়ে তোমাকে সম্মান করেছি। যদি এক রাজা হয়ে তোমার বিচার করি, তুমি কিন্তু উচিত শাস্তি পাবে। তাই তুমি প্রকাশ করে খুলে বলে আমায়, কেন ইত্যাদি তুমি আমার পুত্র লেখাকে রেখে ওই প্রথম যে কান্নাকাটি করো। কেমন করে বলবো? বলো ঠাকুমা, বলো। ভাবছে বলতে পারবো না রাজা বাবু। আপনার চরণ ধরে বলে রাজা বাবু, আমি কিছু জানি না রাজা বাবু। তুমি কিচ্ছু জানো না? এবার তুমি আমার পুত্রে যাচ্ছ, ও মঙ্গল বলবে কি না আমার সম্মুখে প্রকাশ করে খুলে, কেন তুমি আমার পুত্র লেখাকে রেখে কান্নাকাটি করো? আমি কিছু জানি না, আমি কিছু জানি না রাজা বাবু। তাহলে তুমি বলবে না, আমায় বলবে না, তার উপায় আমার কাছে রয়েছে। কোথায় সেনাপতি? আদেশ করুন মহারাজ। সেনাপতি, এমন শাস্তি দেয় ধাত্রীমাকে, এই চাবুকের আঘাতে যেন আমায় বলতে বাধ্য হয়, কেন চায় আমার পুত্রের ও মঙ্গল। যতক্ষণ খুলে না বলে ততক্ষণ চাবুক চালিয়ে যাবে তার উপরে। তাই হলো মহারাজ। আপনি নিশ্চিন্ত বসুন সিংহাসনে। কি করে মুখ থেকে সত্যি কথাটা বের করতে হয় এই সেনাপতির। এখনো তোমার সময় আছে। তুমি যদি সত্য কথা না বলো, তাহলে তাহলে আজ দেখবে চম্পকনগরের রাজপ্রাসাদে দরবারটি লাগিয়ে দিয়ে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে ওই সেনাপতি। আমি এখনো বলছি সেনাপতি বসে, আমি যে কিছু জানি না, আমি কিছু জানি না। কিছু জানি না? বলো, বলো। দুনিয়াটা শুধু সারদে রাজ ভাই সংসারে প্রয়োজন সবাই নিজে নিজে। কি বললে? কি বললে?
আমি দেখো কোথায় ভালোবাসা সে করুণা নিজের ভাষা আর চোখে চলে হই বলি না মায়া নেই তবু মানুষে সংসারে প্রয়োজন সবাই নিজে নিজে সামান্য নারী হয়েছে আমার পুত্রের অবজ্ঞা। বলে দাও সত্য কথা দিই, কিসের জন্য তুমি কান্নাকাটি করো? সংসারে পড়িল সবাই নিজে নিজে